কারণ যখন ভূমিকম্প হবে তখন এই রিং এর কারণে আপনাদের পিলার বিম এগুলার ক্ষতি হতে পারে। আপনারা 500 600, ঠিক আছে, 400 এরকম রিং না টানতে দিয়ে দেখা গেছে একটা ভালো মিস্ত্রির রিং টানতে দিবেন, সে লাগলে প্রত্যেকদিন 200 250 রিং টানবে, কিন্তু আপনাদের কাজটা সুন্দর হবে। আপনারা রিং গুলো চুক্তিতে দিয়ে দেন বা একটা মিস্ত্রিরে দিয়ে দেন তাড়াহুড়া করার জন্য, সে দেখা গেছে 400 500 রিং টানে, কিন্তু রিং এর কোয়ালিটি মেনটেন হয় না। সবচেয়ে ভালো মানের রড দিয়ে কিন্তু আপনাদের এই রিং গুলো বানাইতে হবে। গ্রাম দেশে দেখা যায় পাইকারি রিং কিনতে পাওয়া যায়, ঠিক আছে, কম দামি রড দিয়ে বানায় রাখে, তখন আসছে এগুলা ব্যবহার করে। তো দেখেন এখানে যে রডটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে গিয়ে 500W 72 গ্রেডের বিএসআরএল, সবচেয়ে দামি রড এবং কি বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো রড। সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শক, এখানে কলমের রিং বানানোর কাজ চলতেছে। এই কলমের রিং বানানোর সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে আমরা খেয়াল করি না, যেটা আসলে বিল্ডিং এর জন্য ক্ষতি হতে পারে। তো এই যে যে রিং গুলো বানানো হয় কলমের, এই যে চুড়িগুলো যে আছে, এগুলো যদি সঠিক নিয়মে তৈরি না হয়, এই রিংগুলো যদি সঠিক নিয়মে তৈরি না হয় আপনাদের বাড়িতে, তাহলে কিন্তু আপনাদের বাড়ি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হবে। কারণ যখন ভূমিকম্প হবে তখন এই রিং এর কারণে আপনাদের পিলার বিম এগুলার ক্ষতি হতে পারে। তো এই রিংগুলো টানার সময় অবশ্যই রিং এর কোরসটা ঠিক রাখতে হবে। কোরস, আপনারা যারা বিল্ডিং নির্মাণ করতেছেন অবশ্যই খেয়াল করবেন, এই যে রিংগুলো যে টানা হয় এই রিং এর কোরস যাতে না হয়। রিং যদি দেখা গেছে কোরস হয় 1/2 ইঞ্চি, তাহলে কিন্তু আপনার যখন এই কোনায় কোনায় রড পড়বে তখন কিন্তু রডগুলো মেলবে না। তো যার ফলে রিং টানার সময় আপনাদের সতর্ক থাকতে হবে যাতে রিংগুলো একুরেট ভাবে টানা হয়। তো বিভিন্ন জায়গায় দেখা গেছে এই রিং টানা চুক্তিতে দিয়ে দেয়। তো চুক্তিতে দিলে কিন্তু আপনাদের ওনা যে রিং টানে তার মাথায় টেনশন থাকে যে আমার তাড়াতাড়ি শেষ করতে হবে কাজগুলো। এই যে যে রিংগুলো আছে, এইসব রিংগুলো যদি তাড়াহুড়া করে টানা হয় তাহলে কিন্তু আপনাদের রিং এর ডাইকোনা গুলা ঠিক হবে না, এবং কি এই ডাইকোনা ঠিক না হওয়ার কারণে আপনাদের পিলার টিলারের ক্ষতি হইতে পারে। কারণ এটা যদি কোরস হয়, এই কোরস হলে আপনার এই কোনার সাথে রডের কানেক্টেড হবে না, গ্যাপ থাকে এখানে। আমাদের দেশে দেখা যায় এই যে যে রিং গুলো বানানো হয় সবচেয়ে যে কম দামি রড থাকে সেগুলো দিয়ে এই রিং গুলো বানানো হয়। এবং কি দেখা গেছে গ্রাম অঞ্চলে কাজগুলো যে হয় এগুলা রিং কিনতেও পাওয়া যায়, ঠিক আছে, একবারে কম দামি রড দিয়ে রিং বানায় রাখে, ওগুলা কিনে বিল্ডিং এর কাজে ব্যবহার করা হয়। তো অ্যাকচুয়ালি দেখেন এগুলা এই রিং গুলো হচ্ছে কি আপনার কলমের মূল স্থান। কারণ এই রিং যদি আপনারা কলমের রডের সাথে না পেঁচান তাহলে তো কলমের রডের শক্তি হবে না। এই রিং যদি আপনাদের দুর্বল রড দেন বা কম দামি রড দিয়ে যদি এই রিং গুলা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে ক্ষতি হতে পারে। কারণ এই রিং গুলোতে অতিরিক্ত প্রেসার পড়ে, এই রডে কোনো সময় কম দামি রড লাগানো যাবে না। তো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে তো এই হুক গুলো থাকবেই, প্লাস রিং টানার সময় খেয়াল রাখতে হবে যাতে কোরস গুলা ঠিক থাকে। এই কোরস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের কলম বাইন্ডিং সঠিকভাবে ভালো হবে না, কারণ এই কোনার সাথে রডগুলো মিলবে না। এইগুলো সবচেয়ে ভালো মানের রড দিয়ে কিন্তু আপনাদের এই রিংগুলো বানাইতে হবে। গ্রাম দেশে দেখা যায় পাইকারি রিং কিনতে পাওয়া যায়, ঠিক আছে, কম দামি রড দিয়ে বানায় রাখে, তখন আসছে এগুলা ব্যবহার করে। তো দেখেন এখানে যে রডটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে গিয়ে 500W 72 গ্রেডের বিএসআরএল, সবচেয়ে দামি রড এবং কি বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো রড। তো এরকম ভালো রড দিয়ে কিন্তু আপনাদের এই সমস্ত রিং গুলো বানাইতে হবে, এবং কি রিং গুলো টানার সময় যাতে ডাইকোনো গুলো ঠিক থাকে, এবং কি একজন অভিজ্ঞ লোক দিতে হবে। 500 600 টানার মধ্যে যদি এগুলো আপনি সঠিকভাবে 200 250 টানতে পারে তাহলে কিন্তু আপনাদের কলমের কোনো ক্ষয়ক্ষতি হবে না। কলমের যখন রড বান্ডিং করতে যাবে তখন এটা পারফেক্টলি ভাবে রডের সাথে এই কোনাগুলো মিলে যাবে।